جماعة وأخرجنا من أهل البدعة والفرقة الباطلة ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ونور قلوبنا ونور عيوننا ونور عرشنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون صدق الله المولانا العظيم وصدق الرسول النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال الله تعالى في آية أخرى وفي محبة حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا আওয়াজ দিয়ে মোহব্বতের সাথে একসাথে সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা বিশ্বনবীর আগমনে জগৎ হলো উজালা বিশ্বনবীর আগমনে জগৎ হলো উজালা দুরুদ পড়ি সালাম বেজোড় ও গো মুমিন নিরালায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি मुझे कुछ मिले आना मिले मोहम्मद मिले यानी वो शय जिसे अल्लाह मिले बलगल उला बिकमालिही
كشف الدجى بجماله حسنت جميع خصالهم صلوا هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصالهم صلوا سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين أما بعد উত্তর আলোনিয়া দাখিল মাদ্রাসা ও ইকরা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকে প্রধান মেহমান হিসেবে আমাদের এই মঞ্চকে অলংকৃত করবেন, গৌরবান্বিত করবেন। আমাদের প্রত্যেকেরই হৃদয়ের স্পন্দন, নয়নের মণি, হৃদয় মন নিংড়ানো ভালোবাসা যার প্রতি পাক ভারত উপমহাদেশের এই বাংলাদেশের সম্পদ, বিশ্বের যিনি বিভিন্ন প্রান্তে কোরআনের বাণী নিয়ে পৌঁছান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন আওলাদে রাসূল আলহাজ হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ আনোয়ার হুসাইন তাহের জাবিরি আল মাদানী দামাত বারকাতুহুল আলিয়া আজকে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন। আপনাদেরই সম্পদ, এই এলাকার গৌরব, ঐতিহ্যবাহী সন্তোষপুর দরবার শরীফের বর্তমান গদিনিসীন পীর সাহেব আলহাজ মাওলানা শাহ আব্দুল করিম বিন মোহাম্মদ আরও উপস্থিত থাকবেন, ওয়াজ করবেন। আমাদের মহব্বতের মুরব্বী দক্ষিণ লড়াচ্চর বাইতুল নবী দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার আলহাজ মাওলানা আফলাতুন কায়সার সাহেব এবং আমার পিতৃতুল্য বড় ভাই অত্র মাদ্রাসার সম্মানিত সুপার হযরত মাওলানা মোহাম্মদ শাহ আলম সাহেব, বিশেষ করে মঞ্চ উপবিষ্ট আছেন আপনাদেরই অত্র অঞ্চলের অত্র এলাকার 11 নম্বর ইউনিয়নের সম্মানিত দায়িত্বশীল আমার প্রিয় ভাই মাস্টার মোহাম্মদ রুসুল আহমেদ সহ মঞ্চ উপবিষ্ট ওলামায়ে কারাম, বিশেষ করে আজকে যিনি সভাপতিত্ব করছেন আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহাদাত হোসেন সাহেব সহ এই মঞ্চে এবং প্যান্ডেলে উপস্থিত আজকের প্রধান আকর্ষণ কোরআন পাগল এই এলাকার মুরব্বিয়ানে আজাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের আমাদের সহজা সরলা পদ্মানসীন মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমরা সবাই আরেকবার সালাম গ্রহণ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই সুন্দর একটি বেহেশতি বাগানে আল্লাহর নবীর ঘর এই মাদ্রাসার ময়দানে, বিশেষ করে শ্রেষ্ঠ একটি প্রতিষ্ঠান ইকরা হাফিজিয়া মাদ্রাসার এই ময়দানে আমরা আজকে আসতে পেরে খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলতে হবে খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন তাহলে ওই রবকে খুশি করার উদ্দেশ্যে আমার আপনার প্রত্যেকের স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিনের শিখানো ভাষায় কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে উচ্চ আওয়াজে পুরুষের মতো সিংহের মতো একটা গর্জন দিয়ে সবাই ঘোষণা করি আলহামদুলিল্লাহ। সবাই পড়েন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি লাকাল হামদু ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আপনারা কি বলেন? বলেন লাকাল হামদু বিল ঈমান
ওয়ালাকাল হামদু বিল ইসলাম। আমরা ইসলাম পেয়ে খুশি না বেজার? আপনি আমি মুসলমান মুমিন হতে পেরে আমরা খুশি না বেজার? শুধু খুশি না, একজন, তিনি কে জানেন? আপনার আমার প্রত্যেকের উপদেষ্টা, আল্লাহর ঘোষণা অনুযায়ী যিনি শত্রু, শয়তান এবং তার চেলা চামুন্ডা। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? এটা একটা কোরআনের ক্লাস। আমরা যতক্ষণ বসবো আমার সাথে আপনারা কথা বলতে হবে, না হলে এই আশা বসার কোনো লাভ নাই। এত টাকা খরচ করে প্যান্ডেল করা, এই যেই আয়োজক কমিটির এত কষ্ট বৃথা যাবে। যদি দু চারটা কথা আমরা এখান থেকে নিয়ে যেতে পারি তাহলেই আজকের মাহফিলের সফলতা। ঠিক কিনা? আমি আপনাদের সামনে আলোচনা করব দুনিয়ার বিমুখতা সম্পর্কে। আমরা যারা এখানে আছি সকলেই কিন্তু কম বেশি দুনিয়াদার। আমরা দুনিয়াকে মহব্বত করি, দুনিয়াকে ভালোবাসি। সামনে হয়তো শর্মে বরবে বলবেন, না হুজুর না, কি বলেন, আমরা তো এত দুনিয়াদার না, আল্লাহরই বলি। যদি দুনিয়াদার না হন তাহলে আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার বাড়ির যেই জমি জামা, আপনার যেই সম্পদ, এগুলো যদি বলা হয় আল্লাহর রাস্তায় দান করেন, তখনই কিন্তু খবর হয় কে কতটুকু আল্লাহওয়ালা। ঠিক কিনা? ঠিক কিনা? এখন যদি বলা হয় দেখি যে আমাদের মধ্যে কারা আছি ইকরা হাফিজিয়া মাদ্রাসার জন্য, কোরআনের ছাত্রদের জন্য 10,000 টাকা দেই, লোক খুঁজে পাওয়া কষ্ট হবে। ঠিক কিনা? তাই দুনিয়ার প্রতি মহব্বত আছে না নাই? কথা বলেন, আছে না নাই? জুইয়িনা লিন্নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, জুইয়িনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারা। এটা আমার কথা নয়, এটা দুনিয়ার কোনো মানুষের কথা নয়, আমার আপনার স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই পৃথিবীতে মানুষের কাছে সবচেয়ে বেশি লোভনীয়, মহব্বতের, পছন্দের, মানুষ সবচেয়ে বেশি যেটা চায়, সে চায় তার একটা সুন্দরী বউ হোক, নারী থাকুক। কথা ঠিক কিনা? নারীর প্রতি লোভ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সবারই আছে। সে তো যত বড় আলেম হোক, যত বড় মাস্টার হোক, যত বড় আল্লাহ আল্লাহ লোকই হোক, নারীদের প্রতি লোভ আছে না নাই? এটা আমার না, সৃষ্টিগতভাবে আল্লাহ বলেন এই লোভটা আছে মানুষের। হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা, মানুষ চায় তার সন্তান জন্মগ্রহণ করুক, সন্তান চায়। যার সন্তান নাই সে বুঝে কি কষ্টের জীবন। যেই মার সন্তান নাই, ওই মা যে কত কষ্টে থাকে, ওই মা ছাড়া আর কেউ জানে না। ঠিক কিনা? সন্তান চায় মানুষ, সন্তান নিয়ে অহংকার করে, সন্তান নিয়ে গর্ব করে, সন্তান মানুষ চায়। ওয়াল কানাতিরিল মুকান্তারা, আল্লাহ পাক বলেন মানুষ চায় তার রাশি রাশি সম্পদ থাকুক। অ্যাকাউন্টে যদি 1 লাখ টাকা থাকে 2 লাখ টাকা হোক, এরকম আছে না নাই? 5 টাকা থাকলে 10 টাকা, 10 টাকা থাকলে 10 লাখ, থাকলে 20 লাখ, 20 লাখ থাকলে 20 কোটি, 20 কোটি থাকলে তার আরো কিছু হোক, আরো কিছু হোক, এইরকম চায়। একটা অ্যাকাউন্ট থাকলে 3টা অ্যাকাউন্ট হোক, এটা চায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لو أن لابن آدم وادعا من ذهب أن يكون له وادعا। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদম সন্তানের যদি এক ওয়াদি পরিমাণ, একটা পাহাড় পরিমাণ সম্পদ আল্লাহ পাক দেন, ওই ব্যক্তি চাইবে তার যেন ওই রকম আরেকটা পাহাড়, 2টা পাহাড় সমান সম্পদ তার হোক। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী বলতেছেন মানুষ যত পায় তত চায়, তত চায়, তত চায়, চাওয়ার কোনো শেষ নেই। আল্লাহর নবী বলেন ওয়ালা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব, এই মানুষটার মুখে মাটি পড়া পর্যন্ত, কবরে যাওয়া পর্যন্ত তার লোভ, তার আকাঙ্ক্ষা শেষ হবে না। ঠিক কিনা? কবরের মাটি তার লোভকে সংবরণ করতে পারে, তার চাহিদাকে পূরণ করতে পারে। কবর ছাড়া এই লোকটা কখনোই তার চাহিদা পূরণ হবে না। ভাইরা আমার, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এ বান্দা দুনিয়া দুনিয়া করতেছো, কেবল দুনিয়া চাও,
2 টাকা হইলে 10 টাকা, 10 টাকা হইলে 10 লক্ষ। একটা বাড়ি থাকলে 3টা বাড়ি চাও, 2টা ছেলে থাকলে আরো 2টা ছেলে চাও, একটা নারী থাকলে একটা বউ থাকলে আরেকটা বউ চাও। অবশ্য এটা সামনে কয় না, তাইলে তো বউর নির্যাতনে বাড়িতে থাকা যাবে না। আছে না নাই? কথা কোন আছে না নাই? আমরা পুরুষ মানুষ সামনে সত্য কথা বলতে হয়, মনে মনে চায় আরেকটা বউ হোক, শুধু বউর ডরে বলে না, ঠিক না? ওই একজনকে বলছিল, কয় উজুতে কয় ফরজ আপনি কি জানেন? হুজুর উজুতে কয় ফরজ এটা বুঝি জানি না। এটা কোনো প্রশ্ন হইল? বলেন না কয় ফরজ। হুজুর উজুতে তো 17 ফরজ। কতক্ষণ কয় ফরজ কইছি? 17 ফরজ। বাবারে, তো আপনার বড় আলেম। আচ্ছা 17 ফরজ কি কি কন্ত? শুনেন, 17 ফরজ যে হুজুর ঠোঁট দোয়া, মুখ দোয়া, দাঁত দোয়া, চোখ দোয়া, আইব্রু দোয়া, কপাল দোয়া, এরকম বলতে বলতে 20টা হয়েছে। কটা হয়েছে? কথা কয় একটু আগে বললেন 17টা, এখন তুই কইলেন 20টা। হুজুর আরো জানি, আপনি আবার কিছু বলেন কিনা এই জন্য বলি না। এরকম আছে না নাই? ভিতরে অনেক জানলেও না, অনেকের অনেক মনের চাহিদা আছে, কয় না। কিন্তু ভাইরা আমার শুনেন, দুনিয়ার ক্ষমতা চান, দুনিয়ার সম্পদ চান, নারী চান, বাড়ি চান, গাড়ি চান, এই যে চাই চাই চাই, খাই 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 করতেছেন, এই খাই খাই কিন্তু আপনার শেষ নয়। মনে রাখবেন, এই দুনিয়াদারি, এই টাকা, এই সম্পদ, এই ক্ষমতা, এই ম্যানেজারি, এই চেয়ারম্যানি, এই এমপি, এই প্রধানমন্ত্রিত্ব, এটা দুনিয়ার সামান্য খেলতামশা ছাড়া আর কিচ্ছু না, ঠিক না? আজকে তুমি প্রধানমন্ত্রী, কালকে তোমাকে এখান থেকে পলায়ন করা লাগবে, ঠিক না? যদি তুমি আল্লাহর কোরআন অনুযায়ী না চলো, তাহলে 17 বছর ক্ষমতায় থাকার পরেও, ফেরাউনের মতো আইন করার পরও তোমাকে রাতের আধারে পলায়ন করে জীবন নিয়ে, হেলিকপ্টার নিয়ে মামুর বাড়িতে যাওয়া লাগবে, ঠিক না? আমরা আপনাদের এই যে অবৈধ আইনগুলো করেছেন, আলেমদেরকে নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন, জেলে দিয়েছেন, বছরের পর বছর হাজিরা দিয়েছেন, ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন, তারপরে একবারও বলি নাই আপনি দেশ থেকে পালায়া যান। কারণ দেশ তো আপনার, জন্মভূমি আপনার। এই পলানোর ব্যবস্থা করছেন তিনি কে? ও মুসলমান, বলতে হবে তিনি কে। তাই যত বড় ক্ষমতাশীল হন না কেন, চেয়ারম্যান হন, মেম্বার হন, এমপি হন, যত বড় ক্ষমতাশীল হন, মনে রাখবেন এটা দুনিয়ার সামান্য বস্তু। এটা আল্লাহ পাক বলছেন, কুল মাতাউদ দুনিয়া কালিল। ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, এটা তো সামান্য দুনিয়ার সম্পদ। এইটুকু পাওয়ার পরে তোমার দিকে তাকানো যায় না, পায়ের নিচে মাটি থাকে না, মানুষদেরকে হুতে আলাও, উড়িয়ে আলাও, জেলের মধ্যে ঢুকায় দাও, একটা ওয়ার্ডের হাজার হাজার ছেলেদের রক্ত ঝরাও। আমাদের যুবকদেরকে যেভাবে করে তুমি নির্বিচারে পাখির মতো গুলি করেছো, ইসরায়েলের মতো বদমাইশরাও এরকম কাজ করে না, ঠিক না? অথচ তুমি দাবি কর মুসলমান। ভাইয়েরা আমার, ফেরাউন, নমরুদ, এইরকম বড় বড় ক্ষমতাশালীরা এই পৃথিবীতে ছিল। কেউ 50 বছর, 100 বছর, 40 বছর পর্যন্ত ক্ষমতায় থেকেছে, কিন্তু কেউ পৃথিবীতে চিরস্থায়ী হয় নাই, ঠিক না? সুতরাং ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, দুনিয়াকে আল্লাহ পাক বলছেন এটা কালিল, কালিল, এটা সামান্য, এটা নিয়ে অহংকার করার কিচ্ছু নাই। আল্লাহকে ভুলে গেলে হবে না। আল্লাহ বলেন, ওয়াল আখিরাতু খায়রুন, ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা ওয়ালা তুজলামুনা ফাতিলা। আল্লাহু আকবার। আপনাদের চুপচাপ, আমি বুঝতেছি না। আমি যা চিল্লাই আপনাকে, তো এতগুলো লোকের এই আওয়াজ হওয়ার কথা না। আমারও পছন্দ হয় না, অসুবিধা নাই, কথাগুলো তো আল্লাহর, ঠিক না? অন্তত এইটুকু মুসলমানেরা আল্লাহর জন্য হলে আল্লাহর রাস্তায় কথা বলতে হবে। কথা যদি হক হয়, কোরআন অনুযায়ী হয়, তাহলে কথা বলতেই হবে। এই জবানের জবাবও আল্লাহর কাছে দেওয়া লাগবে, ঠিক কি না? আল্লাহ পাক বলছেন, তোমরা প্রত্যেকেই রাইন, প্রত্যেকেই দায়িত্বশীল, ওয়াকুল্লুকুম মাসউলুন আলাই, তোমাদের প্রত্যেককেই কিন্তু আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন, হিসাব নেবেন। হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ পাক বলছেন, ও পৃথিবীর মানুষেরা শোনো,
ওয়ামা হাযিহিদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়ানু লাউ কানু ইয়ালামুন। আল্লাহু আকবার। এই দুনিয়ার জীবন, ও মানুষেরা শোনো, এই দুনিয়ার জীবন ইল্লা লাহু ওয়া লাইবুন, এটা খেলতামশা। মনে রাখো, ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়ান, অবশ্যই আখিরাতের জীবন তোমার চিরস্থায়ী জীবন। আখিরাতের জীবন এটা বড় স্থায়ী জীবন, এটার কোনো শেষ নাই। দুনিয়া নশ্বর, দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়ার জীবন সামান্য। দুনিয়া দুনিয়া করে জীবন দিও না। দুনিয়া বড় ধোঁকা, দুনিয়া একটা খেলতামশা, এটা আনন্দের জায়গা, এটা তোমাকে ধোকায় ফেলবে। মনে রাখবে, লিমানিত্তাকা, যারা আল্লাহওয়ালা, যারা ফরেজগার, যারা আল্লাহকে ভালোবাসে, ওয়ালা তুজলামুনা ফাতিলা, কিয়ামতের ময়দানে আল্লাহওয়ালা লোকদের প্রতি আল্লাহ পাক সামান্যতম জুলুম করবেন না। কন্যা সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহওয়ালা হওয়া লাগবে, আল্লাহওয়ালা দিনদার হওয়া লাগবে, দুনিয়ার বিমুখ হওয়া লাগবে। দুনিয়াদারি করলে হবে না। ভাইরা আমার, মনে রাখবেন, দুনিয়াকে যারা আঁকড়িয়ে ধরেছে তারাই কিন্তু এই দুনিয়াতে অপমান হতে হয়েছে। দুনিয়া থেকে পলায়ন করা লাগছে, তার জায়গা থেকে পলায়ন করা লাগছে। যারা আল্লাহওয়ালা লোক, তারা আগেও যেমন ছিলেন এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবেন। দুনিয়ার জীবনও তাদের সম্মানিত, আখিরাতের জীবনও সম্মানিত। আল্লাহ পাক আমাদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। ও ইমানদারেরা, আল্লাহ পাক ডেকে বলতেছেন, হে ইমানদার বান্দারা, মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ, কি হইল, কি অসুবিধা তোমাদের? আল্লাহ পাক বলতেছেন, ধমক দিচ্ছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমাদের কি সমস্যা, কি হইল? যখনই তোমাদেরকে আলেমরা, আমার নবীরা, এই তোমার এলাকার হাদি যারা দায়িত্বশীলরা যখন তোমাদেরকে ডাক দেয়, ভাই আল্লাহর রাস্তায় আসেন, এই জমিন আল্লাহর, এই জমিনে দিন চলবে আল্লাহর, এই সোনার বাংলাদেশটা আপনার আমার নয়, এটা আল্লাহর, এই জমিন কোরআন দিয়ে চলবে, আসুন, আপনার আল্লাহ আপনাকে ডেকেছেন, ইসলামী আন্দোলনের এই ময়দানে চলে আসুন। তখনই আল্লাহ পাক বলেন, কিছু মানুষের চেহারা বেজার হয়, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আলেমদেরকে দেখলে তাদের শরীর গরম হইতো, আলেমদেরকে দেখলে তাদের চুলকাইতো, আলেমদেরকে জেলে ঢুকাইয়া দিত। তাদের অবস্থা কিন্তু কেমন, এটাও আল্লাহ পাক বলবেন। ও বান্দারা, কি হলো, কি সমস্যা তোমাদের? আলেমদেরকে কেন গালি দিচ্ছ? তারা যখন তোমাদেরকে দিন কায়েমের দিকে ডাকে, কোরআনের দিকে ডাকে, ইসসাকালতুম ইলাল আরদ, জমিনের মধ্যে একদম খুঁড়ি দরিয়া বসে থাকো। আমরা অনেক সময় একজনের ধাক্কাইলে যখন না যায়, তখন কি কই, খুঁড়ি ধরছে। কি ধরছে? খুঁটি ধরছে নাকি? শক্ত, ওই যে আমরা গরু বাঁধি কি দিয়া, খুঁটি দিয়া। তো একজন যখন ধাক্কাইলে না হাঁটে, তখন কয় খুঁটি ধরছে। আল্লাহ পাক কোরআনে এই ভাষাটাই ব্যবহার করছেন। কি সমস্যা, খুঁটি ধরছো কেন? তোমার তো ধাক্কাই দিছি। আমার পথে আসো, জান্নাতের পথে আসো, এই পথেই শান্তি, এই পথেই মুক্তি। আল্লাহর কোরআন তোমাকে শান্তি দিতে পারে, আর কেউ দিতে পারে না, ঠিক কিনা? ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থাই তোমাকে শান্তি দিতে পারে। কেন খুঁটি ধরতেছো? তেড়ামিটা কেন করো? ঘাট তেড়ামি কেন করো? আল্লাহ পাক বলছেন, ওয়ামা মাতাউল হায়াতিদ দুনিয়া, খুঁটি ধরে কোনো লাভ নাই। এই দুনিয়া তো সামান্য, এটা একটা সামান্য জিনিস, সামান্য বস্তু। দুনিয়ার জীবনের কোনো দাম নাই। আল্লাহ পাক বলেন, ওয়াফিল আখিরাতি ইল্লা কলিল, আখিরাতের তুলনায় দুনিয়ার 2 পয়সার দাম নাই। এটা কার কথা? আওয়াজ দিতে হবে, কথাটা কার? আল্লাহ বলছেন, আখিরাতের তুলনায় দুনিয়ার কোনো দাম নাই। এটার বিশ্লেষণটা শুনেন। দুনিয়া, দাল নুন ইয়া আলিফ, দুনিয়া, এটা দুনুন থেকে আসছে। আলেমরা এখানে আছেন, বলতে পারবেন, দুনুন থেকে আসছে।
দুনুগুন শব্দের অর্থ কি জানেন? অভিধানে আসছে, আল মুআজ্জামুল ওয়াসিত প্রণেতা বলছেন দুনুগুন অর্থ হচ্ছে তুচ্ছ, সামান্য, যেগুলির আমরা 2 পয়সার দাম দেই না। এটা কোনো দাম আছে? কিছু সামান্য বস্তু আছে না, আরে দূর, এটার কোনো দাম আসেনি। এই রকম সামান্য বস্তু, তুচ্ছ বস্তু, যাকে মূল্যায়ন করার কোনো সুযোগ নাই, এটা কোনো দামি বস্তু না, বাজারে উঠাইলে যার বেচা কিনা করা যায় না, কেউ এটার মূলাইবেও না, এই রকম একটা বস্তু হচ্ছে দুনিয়া। বুঝতে পারছেন? অথচ এই দুনিয়া পাওয়ার পরে আমরা কত না কিছু করি, কত আশা করি, কত ভরসা করি। একটা বাড়ি চাই, 2টা বাড়ি চাই, 3টা চাই, কিন্তু নামাজের খবর নাই। দিন কায়েমের আন্দোলনে বললে কয় না না না, যাওয়া যাবে না, মারামারির দ্বারা যাওয়া যাবে না। এরকম লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমরা ধন্যবাদ জানাই ওই সমস্ত যুবকদেরকে যারা গত 5 তারিখে নিজেদের তাজা রক্ত ঢেলে দিয়ে একটা ফেরাউনকে বিতাড়িত করে বাংলার ময়দানে ইসলামী রাজ কায়েম হওয়ার রাস্তাকে উজ্জ্বল করে দিয়েছে। আল্লাহু আকবার। এই সমস্ত জীবন আমাদেরকে দরকার। দুনিয়াদারি ছাড়তে হবে। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহু তাআলা আনহু দুনিয়ার সংজ্ঞাটা এরকম দিয়েছেন, মা মাদা মিনাদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহা আমানি ওয়াল ওয়াক্তু দাইউন বাইনাহুমা। সবাই আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। শুনেন দুনিয়াটা কি? ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহু আনহু বলেন, আমি জীবনের যে অংশ ফেলে এসেছি, পিছনের যে জীবনটা আমি রেখে এসেছি, মা মাদা মিনাদ দুনিয়া আহলামুন, আজকে তো সেই জীবন আমার একটা স্বপ্ন। গত ছোটবেলায় প্রাইমারি স্কুলে একসাথে গিয়েছি, আহারে কত মজা করছি, হাই স্কুলে গিয়া কত মজা করছি, এরপরে জীবনে কত বন্ধু ছিল, বান্ধব ছিল, কত আনন্দ করেছি, আল্লাহকে আমরা ডাকি নাই। ওই জীবনটা তো এখন স্বপ্ন, চাইলেও কিন্তু ওই জীবনে ফেরা যাবে না, নাকি যাবে? কথা বলেন, আগের মতো ডাঙ্গুলি খেলা যাবে? আগের মতো কি দৌড়াদৌড়ি করা যাবে? ওই বয়স কি আছে? ওই বয়স এখন স্বপ্ন, চাইলেও পারবেন না। মা মাদা মিনাদ দুনিয়া হালাম, জীবনের যে অংশ ফেলে এসেছি ওই অংশটা তো এখন আমার স্বপ্ন। কবি বলেন, ওমা বাকিয়া মিনহা আমানি, এখনো যে অংশ বাকি আছে, বাকি যে জীবন বাকি আছে, এটা আমার একটা আকাঙ্ক্ষা। কেউ জানি না কালকে বাঁচবো কিনা, কিন্তু আশা করি। কথা বলেন, আছে না নাই? আশা আছে না নাই? আরো 10 বছর বাঁচবো, 20 বছর বাঁচবো, এইরকম আশা সবার আছে না নাই? ওইটা তো এখন আমার একটা আশা, ওইটা আমানি, আকাঙ্ক্ষা। কিন্তু ওয়াল ওয়াক্তু দাইউন বাইনাহুমা, মাঝখান থেকে সময় সব চলে যাচ্ছে। স্বপ্ন দেখে আশা করে লাভ নাই, সময় কিন্তু যাচ্ছে, মিনিটের কাঁটা কিন্তু বসে নাই, ঠিক কিনা? সুতরাং ইট ইজ দ্য হাই টাইম, এটাই হচ্ছে তোমার উপযুক্ত সময়। আজকে থেকে নামাজি হওয়া লাগবে, আজকে থেকে আপনাকে তওবা করে আল্লাহর পথে ফিরে আসতে হবে, আজকের পথেই আলেমদের পথে আসতে হবে, আলেমদের সাথে মহব্বত করা লাগবে। আজকে থেকে দিন কায়েমের জন্য যার যার অবস্থান থেকে চেষ্টা করা লাগবে। কিন্তু কথা হইল, ওয়াজের ময়দানে বড় বড় কথা বলা যায়, যখনই ভোট দিতে ডাকা হয় তখনই আগের রাত্রে একজনে আইসা বলতেছে যে ভাইরে, আমি তো নির্বাচনে দাঁড়াইছি, তো আমি তোমারে কিছু দিতে পারলাম না, রাহইটা চাইও না। তো দেখ কত 500 টাকার নোট, ভাই আপনি দেখি 500 টাকা দিয়েছেন, যান যান ইনশাল্লাহ আসি আপনার সাথে। কথা কোন আছে না? এরকম 2 ঘন্টা পরে আরেকজন আসছে, রে হন আমি তো দাঁড়াইছি, আমি বেশি কিছু আনি না, ওই কুমিল্লার মাতৃভাণ্ডারের এক ইয়ার রসমালাই নিয়ে আসছি, এটা রাখ, আর এই লাল নোটকান রাখ, আমার দিকে একটু খেয়াল রাখিস। আপনার দিকে আবার 1000 টাকা দিছেন, এদিক দিয়ে মিষ্টিও আছে, ভোট তো আমনেরই দিব। কতক্ষণ এরকম আছে না নাই? মুসলমান ইমানকে কিভাবে বিক্রি করে তার বিবেকের তাড়না তার মধ্যে নাই। অথচ আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু আন তুআদ্দুল আমানাতি ওয়াল আহলিহা, নিশ্চয়ই তোমার আল্লাহ তোমাকে আদেশ দিচ্ছেন তোমার এই আমানত,
এই মূল্যবান ভোটটাকে তুমি যোগ্য লোককে দাও, যেই লোকের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে, ঠিক না? সুতরাং আমরা চাই সৎ লোক আমাদের শাসন করুক, আমাদের এই জমিন কোরআন দিয়ে চলুক। আমরা চাই কি চাই না? কারা কারা সে হাত তোলে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সবাই একটু জিকির করি লা আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো। দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ভাইরা আমার, কবি আরো বলছেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, ওয়ামাইয়া সাহাবিদ দুনিয়া ইয়াকুন মিসলা কাবিদিন আলাল মা খানাতুহু ফুরুজুল আসাবিঈ। দুনিয়াদার ব্যক্তির উদাহরণ তো এইরকম, যে ব্যক্তি দুনিয়ার লোভে পড়ে যাবে, দুনিয়া দুনিয়া করবে, তার উদাহরণ এইরকম। কোনো একটা লোক, আপনাদের দেশে পানি দেখেন না, পানি পুকুরে পানি থাকে না, পানি থাকেনিও। আচ্ছা আমি আপনাদেরকে বলি, পানিকে কি এইভাবে মুষ্টি খামড় দিয়ে ধরা যায়নি? কতক্ষণ ধরা যায়নি? যদি পানিরে খামড় দেন তাহলে পানি কি উঠানোর পরে আর এক ফোঁটাও কি পাইবেননি? কবি বলেন শোনো, দুনিয়ার উদাহরণটা তো এইরকম, যে ব্যক্তি দুনিয়াকে খামছিয়ে ধরবে, দুনিয়াদার হবে, তার উদাহরণ হলো ওই লোকটা যেন পানিকে খামছিয়ে ধরেছে। খানাতুহু ফুরুজুল আসাবিঈ, কিন্তু পানিগুলো তার আঙ্গুলের ফাঁক দিয়ে বের হয়ে গেছে। কয় দুনিয়াকে যতই ধরো, দুনিয়া তোমাকে কিন্তু রাখবে না, দুনিয়া তোমাকে ফাঁকি দিয়ে চলে যাবে, তোমাকে মরে যেতে হবে, তোমার ঠিকানায় তোমাকে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। এ হাম সব মুসাফির হায় ওহি আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হায় কোই পিছে রওয়ানা। আপনার আমার আখের ঠিকানা তো ওই মাটি, মাটির নিচে যাওয়া লাগবে, কেউ আগে আর কেউ পরে, ঠিক না? আগে আর পরে এইটুকুই যাওয়া লাগবে। আপনার দাদার দাদা চলে গেছে, আপনার দাদা চলে গেছে, অনেকের বাবা চলে গেছে, অনেকে যাওয়ার জন্য আমরা প্রস্তুত। আমি কথা ভুল বললাম? ঠিক কিনা? এজন্য কবি বলেন, হালাল তেগিয়া হারামে মত্ত কেন রে হারাম খোর, জানিও তোমায় ডাকিছে কিন্তু কঠিন মাটির ঘোর। আবার বলছি, দেখেন কি চমৎকার কথা। হালাল তেগিয়া হারামে মত্ত কেন রে হারাম খোর, জানিও তোমায় ডাকিছে কিন্তু কঠিন মাটির ঘোর। হায়াত তরুর শাখায় বসিয়া হেরি তার ফলমূল, সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল। দিন যাচ্ছে, রাত আসতেছে, আপনার জীবন কিন্তু চলে যাচ্ছে, হায়াত কিন্তু বাড়ে না, হায়াত কমে, ঠিক কি না? হায়াত কমে, হায়াত বাড়ে না। হায়াত তরুর শাখায় বসিয়া হেরি তার ফলমূল, সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল। লাভের আশায় কর্মে ব্যস্ত ছুটিছ আশার পিছু, জানিও তোমার তকদির ছাড়া পাবে না বেশি কিছু। দৌড়াও, টাকার পিছনে সমানে দৌড়াইতেছে, সকাল আর সন্ধ্যায় আল্লাহর খবর নাই, রসুলের খবর নাই, কোরআনের খবর নাই, দিন কায়েমের আন্দোলনের সবাই ডাক দিলে কয় সময় নাই। সকালে একবার মিটিং ডাকে, বিকালে একবার ডাকে, আজকে বলে ওই মাহফিলে যাইতে হবে, কালকে ওখানে গিয়ে সভা করতে হবে। এগুলি কি সময় আছে নাকি? আমার সংসার আছে না, আমার চাকরি আছে না? এই রকম অভিযোগ অনেকে দেয় কিনা, কথা কন, দেয় কিনা? আরে আজকে তুমি
সময় নাই। তোমার সময় আজকে চাকরিতে, তোমার সময় ব্যস্ততায়, তোমার সময় সংসারে দেওয়া লাগতেছে। মনে রাখবে, এই দুই চোখটা বন্ধ হওয়ার সাথে সাথে এই চাকরি, এই দুনিয়াদারি, এই পরিবার, এই সন্তান, এই কিচ্ছু তোমার কাজে আসবে না। কেউ তোমার খবর দিবে না। সন্তান বাবাকে ভুলে যাবে, স্ত্রী তার স্বামীকে ভুলে যাবে, বাবা তার সন্তানকে ভুলে যাবে, কেউ কারো কোনো খোঁজ খবর রাখবে না। ইয়া নাফসি ইয়া নাফসি, হায় হাতা ছাড়া কোনো আওয়াজ থাকবে না। কথা ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এমন একটা সময় আপনার আমার জন্য আসতে রে ভাইরা আমার। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া। আল্লাহ পাক বলেন, যারা দুনিয়াকে প্রাধান্য দিবে, আজকে যদি আখিরাতকে ভুলে যায়, দুনিয়াকে যারা প্রাধান্য দেয়, তাদের অবস্থা হবে ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম তাদের আবাসস্থল হবে। কয় জাহান্নাম এটা কোনো ভালো জায়গা না, এটা মামার বাড়ি না। কিন্তু এই যে হুজুরে সুন্দর কয় জাহান্নামে যাবেন, সহজে কয় ভাইরা আমার, এটা কিন্তু এত সহজ না। জাহান্নামের মাটিগুলো হাদিস শরীফের মধ্যে আসছে, দৈনিক আল্লাহ তাআলার কাছে 400 বার প্রার্থনা করে, মাবুদ রে, এত উত্তাপ, এত লেলিহান শিখা, এত গরম, আমি মাটি হয়েও আমার সহ্য হয় না। নাউজুবিল্লাহ বলতেন না? বাড়িতে গিয়ে বলবেন, ভাবির কাছে ওয়াদা করে আসছেন, যাই করুক হুজুরে, মাহফিলে কোনো কথা বলা যাবে না, এরকম কিছু নাকি? কথা কন না। জাহান্নাম বড় নিকৃষ্ট জায়গা, এখান থেকে আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই। সবাই বলি নাউজুবিল্লাহ। তাহলে কি করতে হবে? আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসু আনিল হাওয়া। যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, যারা কিয়ামতকে ভয় করে, জাহান্নামকে ভয় করে, জান্নাতে যাওয়ার আশা করে, আল্লাহ পাক বলেন তাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে ওয়া নাহান নাফসু আনিল হাওয়া। অবশ্যই তাকে নফসে হাওয়া, তার মনের প্রবৃত্তিকে দমন করা লাগবে। আমি আপনাকে বলি, মন চায় 2 লক্ষ টাকা সামনে আসছে, ঘুষ, কয় স্যার একটা সিগনেচার দিলেই হবে, কেউ জানবে না, আমি আর আপনি। তো আমাদের ঘুষ তো এরকম, কয় টেবিল টাইম না, কয় এটা লইলে গুণা, নিচে রাখ। কথা কোন আছে না নাই? মন চায় ঘুষ খাওয়ার জন্য। রাস্তা দিয়ে সুন্দরী একটা নারী যাইতেছে, এক নজর কয় দেখা যায় তো সুন্দরী, একটু চাই, মন চায়। কথা কন, মন চায়, এই নফস চায়, অন্তর তো নষ্ট, মন চায়। ফজরের সময় মুয়াজ্জিন সাহেব যখন কয় আসসালাতু খায়রুম মিনান নাওম, মন চায়, কয় হুজুরে চিল্লায় কা, এত ঘুম, আরো ঠান্ডা, উজু করতে কত কষ্ট, আমার আবার ডাক্তারে কয় শ্বাসকষ্ট, আমার কয় জ্বর, ঠান্ডার মধ্যে উড়ন যাইতো না, আচ্ছা সূর্য উঠুক পরে পড়ে নিন। মন চায়। কথা কন কি মন চায়? আল্লাহ পাক বলেন, ওরা হান্নাফসু আনিল হাওয়া, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার এই মনের চাহিদাকে দমন করতে না পারবে, পরনারী থেকে তোমার চক্ষুকে হেফাজত করতে না পারবে, ঘুষ থেকে তোমার হাতকে হেফাজত না করতে পারবে, তুমি সুদ থেকে নিজেকে মুক্ত করতে না পারবে, দুনিয়াদারি থেকে যখন নিজেকে মুক্ত করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমার সফলতা আসবে না। ফাইনাল জান্নাতা হিয়াল মাআওয়া। আল্লাহ বলেন, যে ব্যক্তি কন্ট্রোল এই সব কিছু থেকে কন্ট্রোলে রাখতে পারবে, ওই লোকটার ঠিকানা আমি আল্লাহ ঘোষণা করলাম আল্লাহর জান্নাত। 3-4 জন কয় সুবহানাল্লাহ, আর বাকিরা মনে যাইতে চায় না। কারা কারা জাহান্নামে যাইতে চায় 2 হাত তুলি। কিরে ভাই, কেউ তো যাইতে চায় না জাহান্নামে, তাইলে সুবহানাল্লাহ 3-4 জনের আমনাগো কি না নাকি ওনাদের সম্পদ? আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ, নারে তাকবীর।
নারায়ে রিসালাত। আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? তাহলে আজকে থেকে তওবা করতে হবে। আমরা শয়তানের গোলামি করব না, শয়তানের চেলা চামুন্ডাদের গোলামি করব না। কখনোই যারা আল্লাহর বিরুদ্ধে ডাকে আমরা তাদেরকে ডাকে সাড়া দেব না। অবশ্যই সৎ লোকের শাসন চাই, ইসলামী রাষ্ট্র কায়েম চাই, ঠিক না? ভাইরা আমার, নফস নিয়ে কথা আসছে, না বললেই নয়। সময় আসেনি? আছে আরো 8 মিনিট। নফস তো কি কথা কন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। নফস তো কি? নফস তো কলব, অন্তর, মন, এমানাইজেশন। মানুষের যেই মনে চায়। মনে রাখবেন, প্রত্যেকটা দেশের একটা রাজধানী আছে না নাই? বাংলাদেশের রাজধানী কোথায়? এটা আলোনিয়া, কথা কয় না। ফরিদগঞ্জ কোথায়? ঢাকায়। ঢাকায় হইল রাজধানী। রাজধানী মানে সেখানে আমাদের সংসদ ভবন, সেখানে আমাদের প্রধানমন্ত্রী থাকে, প্রেসিডেন্ট থাকে। আইন যা আছে ওখান থেকে ঘোষণা দেওয়া হয়, ওখানেই মানুষে নির্বাচন করিয়া বসে, আবার হেলিকপ্টার দিয়া ফলাইও যায়, ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? রাজধানী, সব কিছুর মূল হচ্ছে রাজধানী। রাজধানী ভালো, সব ভালো। রাজধানী ঠিক থাকলে সব ঠিক আছে, ঠিক কিনা? এখন এমন একজন আসছে, আলহামদুলিল্লাহ, আলেমদেরকে কিন্তু এখন আর জেলে যাওয়া লাগে না, রাজধানী ঠিক আছে, ঠিক কিনা? আলেমদেরকে এখন আর পাশির কাষ্টে ঝোলা লাগে না, আলহামদুলিল্লাহ। দিনের ওয়াজে এখন আর বাধা নাই। আগে অনুমতি লাগতো। আমাকে লড়াইচরের মাহফিল করতে ফরিদগঞ্জ থেকে অনুমতি নেওয়া লাগছে। করোনার সময় আমরা কত কষ্ট হয়েছে, সেই চাঁদপুরে ডিসি অফিসের সামনে গিয়ে দাঁড়ায় থাকতে হয়েছে অনুমতির জন্য। আহা, আল্লাহর কোরআনের কথার জন্য অনুমতি লাগবে। আল্লাহ পাক সঠিক উত্তম বিচার করেছেন কিনা কথা কন? যারা কোরআনের বিরোধিতা করবে, যারা আল্লাহর এই দিন কায়েমের পথে বাধা হয়ে দাঁড়াবে, আল্লাহ পাক তাদের বিরুদ্ধে দাঁড়াবেন, ঠিক না? এই শিক্ষা যদি আজকে না নিতে পারেন, ও জাতি, আজকে যদি তোমরা শিক্ষা না নাও, আজকে যদি শপথ না নিতে পারো, এই জমিন আল্লাহর, দিন চলবে আল্লাহর, এই শাসন চলবে সৎলোকের, আল্লাহর কোরআন অনুযায়ী, তাহলে আমাদের কপালের দুর্গতি জীবনও যাবে না, ঠিক না? কপাল পোড়া তো কপালে লেখা থাকে না। তবে কসম করে আল্লাহর কসম করে বলছি, যেই উজ্জ্বল একটি দৃষ্টান্ত আলোকচ্ছটা আমাদের সামনে, আগামীকালকে সকালবেলায় পূর্ব দিগন্তে সূর্য ওঠাটা যেমন সত্য কথা, আমার বাংলার জমিনে আল্লাহর দিন কোরআনের রাজ কায়েম হওয়া তেমন সত্য কথা। তবে আপনাদের সেজন্য চেষ্টা করা লাগবে। এমনি এমনি আল্লাহ মনে হয় আসমান থেকে নাইমা কায়েম করবে নাকি? করবে না। ভাইরা আমার, তাহলে কি করা লাগবে? দুনিয়াকে ছাড়তে হবে, আল্লাহর পথে আসতে হবে, নফসকে পরিবর্তন করা লাগবে। নফস থেকে আমি গেছিলাম, নফস, মন, অন্তর, ওই যে চাই আরেক বেড়ার স্ত্রীর দিকে একটু চাই, কথা কন ঠিক কিনা? এই মন, এই নফস, এই অন্তর, এই কল্পনা জগৎটা হচ্ছে 4 রকম। কথা বলেন কয় রকম? আওয়াজ দিয়ে বলতে হবে কয় রকম? আপনাদের হাত আসেনি? এই তো আঙ্গুলটা দেখান তো, 4টা আঙ্গুল। নারায়ে তাকবীর। আচ্ছা কথা বলেন, এই আঙ্গুল কয়টা? 1 2 3 4, 4টা। আপনার মনের যে কলব, এই হৃৎপিণ্ড, এটাও 4টা, 4 প্রকার। কথা বলেন কয় প্রকার? আজকে জেনে নেন, নফস মানুষের 4 রকম হয়। কয় রকম হয়? কথা বলতে হবে কয় রকম হয়? 1 নম্বর নফসে আম্মারা, 2 নম্বর নফসে লাওয়ামা, 3 নম্বর নফসে মুতমাইন্না, 4 নম্বর নফসে মুলহেমা। আমি আরবিতে বলছি, অনেকে বুঝে না, এবার বাংলায় বলতেছি, তাহলে বুঝবেন। আপনি একটু চিন্তা করে নেবেন, আপনি কোন নফসের মালিক। নফস 4 প্রকার। 1 নম্বর নফসে আম্মারা। এই নফসটা কি? এই নফস হচ্ছে খারাপ কাজ করতে ভালো লাগে। একটা খুন করলে আরেকটা খুন করতে ভালো লাগে। এক বেড়ির দিকে একবার তাকাইলে আরেকবার তাকায়। ঘুষ 2 লাখ টাকা খাইছে, এখনো তার কোনো প্রতিক্রিয়া নাই, আরো 4 লাখ পাইলে আরো খামু। সুদের উপরে আগে লাগাইছে ধানের উপরে, এখন টাকার উপরে। আগে কইতো ধান হইলে 8 মণ দিবা, এখন 1 মণ দিবা। আগে লাগাইতো এমনি সুদ, সরল সুদ, এখন কয় চক্রবৃদ্ধি সুদ। বুঝছেন না আপনারা? চক্রবৃদ্ধি সুদ, সুদেরও সুদ, বাচ্চারও সুদ। এরকম লোক আছে না নাই? এইরকম নফস যার, খারাপ কাজ করলে যার মনের মধ্যে কোনো রকমের
ওই এই অপরাধ বোধ আসে না, নামাজ না পড়লে কোনো সমস্যা না, আর দূর নামাজ কি রোজা কি, হ্যাঁ কোনো রকমের তার মধ্যে কোনো অনুশোচনা নাই। এইরকম নফসটা হচ্ছে খারাপ নফস, এটাকে বলে আম্মারা। আল্লাহ পাক বলেন ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসুয়ে। শুনো হে, নফসের মধ্যে সবচাইতে খারাপ নফস, নিকৃষ্ট নফসের নাম হচ্ছে নফসে আম্মারা। ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। মনে রাখবা, আল্লাহ রহমত করা ছাড়া এই লোকটা ভালো হওয়ার আর কোনো সুযোগ নাই। 2 নম্বর নফস, এটা হচ্ছে নফসে লাওয়ামা। এই নফসটা হচ্ছে মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে নামাজ ছাড়িয়ে দেয়। নামাজ যখন মিস হয় তখন মনে মনে হায়রে কি আল্লাহ, ফজর নামাজটা পড়া দরকার ছিল, শীত লাগছে আর কি, আচ্ছা শীতের কারণে পড়ি না, ঠিক হয় নাই, আচ্ছা কাজা পড়িয়ে নেই। মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে নামাজ ছাড়ে, শুক্রবারের মুসল্লি আর কি, শুক্রবারে মসজিদে না আসলে মুসলমানিত্ব থাকে না। এইরকম লোক আছে না নাই? এইটাকে বলে নফসে লাওয়ামা। আল্লাহ পাক এই নফসকে গুরুত্ব দিয়েছেন কোরআন শরীফের মধ্যে সূরা কিয়ামার 2 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। আমি নফসে লাওয়ামার কসম করি, কারণ এই নফসটা চাইলে ভালো হয়ে যাইতে পারে, আমি আল্লাহ তার উপর রহমত নাজিল করতে পারি। কন্যা সুবহানাল্লাহ। এরকম কিছু কিছু আমগো আছে, ঠিক কি না? আছে নে? আজকে থেকে আমরা তওবা করতে হবে। নাম্বার 3 হচ্ছে নফসে মুতমাইন্না। এই নফসটা হচ্ছে একটা ভালো নফস। আল্লাহ পাক এই নফসের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ পাক বলেন আমি এই ব্যক্তিটাকে খুব ভালোবাসি, খুব পছন্দ করি, এই লোকটা আমার কথা ছাড়া কোনো দিকে যায় না। আমি বলেছি নামাজ পড়ার জন্য সে নামাজ পড়ে, আমি বলেছি রোজা রাখার জন্য সে রোজা রাখে, আমি বলেছি দিন কায়েমের আন্দোলনে শরীক হওয়ার জন্য সে জিহাদের ময়দানে চলে এসেছে, জীবন দিয়েছে শুধুমাত্র কার জন্য? আওয়াজ দিয়ে বলতে হবে কার জন্য? নামাজ পড়ছেন কার জন্য? আজকে এখানে আমরা বসে আছি কার জন্য? আল্লাহ পাক বলেন এই নফসটা হচ্ছে নফসে মুতমাইন্না, এর উপরে আমি আল্লাহ সন্তুষ্ট, সেও আমার উপরে সন্তুষ্ট। কিয়ামতের ময়দানে আমি তাকে বলবো ও নফসে মুতমাইন্না, আসো 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 আমার জান্নাতে চলে যাও, আমি তোমার উপরে সন্তুষ্ট, তোমরা আমার জান্নাতে গিয়ে সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহু আকবার। এইরকম নফস আমরা চাই কি চাই না? কথা বলেন চাই কি চাই না? সর্বশেষ 4 নম্বর এই নফসের নাম নফসে মুলহিমা। এই নফসটা আল্লাহর পক্ষ থেকে ইলহাম প্রাপ্ত হয়। আবার বলছি, নবীদের কাছে আসছে ওহী, নবীদের কাছে আল্লাহর আয়াত আসছে, ঠিক কি না? নবীরা ওহী বলতে পারত। আর আল্লাহর ওলি যারা আল্লাহকে সাধনা করে তাদের নফসটা হচ্ছে নফসে মুলহিমা। আল্লাহ পাক তাদেরকে ইলহাম করেন কোনো একটা ভালো কাজ করার জন্য, আল্লাহ পাক আগেই তাদের অন্তরের মধ্যে উদ্রেক করে দেন। এই জন্য আল্লাহর ওলিরা যা বলে তাই সত্য হয়। কন্যা সুবহানাল্লাহ। এরকম আল্লাহর ওলি আছে না নাই? মনে রাখবেন, আল্লাহর ওলি দেখার জন্য কোথাও যাওয়া লাগবে না। আল্লাহর ওলি আপনি ঘরে থেকে বুঝবেন। যে ব্যক্তি নামাজ পড়ে, যে ব্যক্তি রোজা রাখে, যে ব্যক্তি হালালকে হালাল হিসেবে মানে, যে ব্যক্তি হারামকে হারাম হিসেবে মানে, আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েমের জন্য যারা আন্দোলনের শরিক হয়ে যায়, এরাই হচ্ছে বড় পীর, এরাই হচ্ছে আল্লাহওয়ালা। এদের পরখ করার জন্য কোনো দরবারে যাওয়া লাগবে না ইনশাআল্লাহ। কন্যা ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এরকম নফস দান করুক, সবাই বলে আমিন। নফসে মাহাম কামতার। কবি আল্লামা ইকবাল কি চমৎকার ভাষায় বলছেন, নফসে মাহাম কামতার আজ ফেরাউনিস লিকে হো আর আউনো ওয়ামারা আউনুনিস। আমার যে নফস, এই নফস তো ওই নফস, আমি আল্লাহর বিরুদ্ধে করতে করতে নফসকে শক্ত করে ফেলেছি। আল্লাহর বিরুদ্ধে কথা বলি, আল্লাহওয়ালা ব্যক্তির বিরুদ্ধে কথা বলি, আলেমদের সাথে শত্রুতা রাখি। এই রকম নফস হলে তো আল্লাহর দরবারে ধরা খেয়ে যাব, ঠিক না? এই জন্য ভাইরা আমার,
আমাকে নফসকে পরিবর্তন করতে হবে, এমন এক পীরকে ধরতে হবে, এমন এক দামনকে ধরতে হবে যেই দামন আমাকে জান্নাত পর্যন্ত নিবে। আমার পীর হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবি বলছেন পীররা বাগাজি কে হো ভি ফিরি সফর, পীররা বাগাজি কে হো ভি ফিরি সফর, হস্তে বস কুরআফত ওয়া খাউফ ওয়া খাতার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পীর হিসেবে ওই দামনকে তুমি ধারণ করো, তাহলে ওই জঞ্জালপূর্ণ কঠিন আমাবস্যার রাত কিয়ামতের ময়দানে তোমাকে আল্লাহ পাক ফুলসিরাতের রাস্তাকে পাড়ি দিয়ে জান্নাতে দাখিল করে দিবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল করে বলে আমিন। আজকে থেকে আমরা দুনিয়া ছেড়ে দিব, দুনিয়ার প্রতি লোভ লালসা ছেড়ে দিয়ে আমরা সবাই আল্লাহওয়ালা হতে রাজি। কথা বলেন রাজি? আল্লাহ কবুল করুক, আমিন। ধন্যবাদ জানাচ্ছি অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষক মহোদয় বৃন্দ থেকে মাহফিল কমিটির আয়োজকদেরকে। আমি আপনাদের কিছু উদাত্ত আহ্বান জানাই, এই মাদ্রাসায় ছাত্রছাত্রী দেওয়া লাগবে। এই মাদ্রাসা ওই রকম ছেলে মেয়েদেরকে গঠন করতেছে যারা দ্বীনের পক্ষে কথা বলে, ঠিক না? এইরকম ছেলে মেয়ে তৈরি করে হাফিজিয়া মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা, এইরকম সুন্দর কোরআনের মাহফিল হোক, চাই কি চাই না? সুতরাং এই মাদ্রাসাকে সুন্দর করতে হবে, ছাত্র দেওয়া লাগবে। রাজি তো ইনশাল্লাহ? সর্বশেষ একটা দাওয়াত দিচ্ছি, মাহফিলটা আপনাদের, আমি সময় নিয়ে নিচ্ছি, সরি বলে নিচ্ছি আপনাদের কাছে, কর্তৃপক্ষের কাছে, টাইম শেষ হয়ে গেছে। আপনাদের প্রত্যেকের দাওয়াত আগামী 21শে ডিসেম্বর, আজকে হলো কয় তারিখ? 2 তারিখ নাকি? আগামী 21 তারিখ, ডিসেম্বর মাসের 21 তারিখে আপনাদেরই মাহফিল কারি আব্দুল হালিম রহমতুল্লাহ আলাই এবং আপনাদের প্রিয়জন আমার ওয়ালিদ মরহুম মাওলানা মুস্তাফা কামাল রহমতুল্লাহ আলাইহির স্মরণে 2 দিন ব্যাপী মাহফিলের পরামর্শ সভা হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই যাবেন তো? মাহফিল হবে আগামী 23 এবং 24শে জানুয়ারি, বৃহস্পতি এবং শুক্রবার ইনশাআল্লাহ। আল্লাহর খাঁটি বান্দার এখানে আসবে, দ্বীনের যারা সহি কথা বলে ইনশাআল্লাহ। মুহাদ্দিস আবু নসর আশরাফি সাহেব আমাদের মাহফিলে আসবেন, কন্যা আলহামদুলিল্লাহ। এইরকম দায়ীরা যারা হক কথা বলে আল্লাহওয়ালা ব্যক্তি তারা আসবেন, আপনারা যাবেন। আওলাদ রাসূল হুজুরও সেখানে থাকবেন, বড় বড় ওলামায়ে কেরাম আসবেন এবং ইনশাআল্লাহ আগামীতে আব্দুল হক সাহেব এবং মুস্তাক ফয়জি যিনি হচ্ছেন কোথায় নাগাইজ দরবার শরীফের পীর সাহেব হুজুর, উনিও ইনশাআল্লাহ আমাদের দরবারে আসবেন। আকর্ষণ থাকলো এটা আমরা পরে দাওয়াত দেব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।